फ्रेंड्स अस्सलामु आलैकुम আমি নুসরাত জাহান ইচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু শর্ট টেক্সট নাম্বার এন্ড ডেট ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট নাম্বার এবং ডেট শর্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা শর্টের বিষয়টা করার জন্য এখন আমি ধরো আমাদের আগে কি দেখবো বিষয়টা করার জন্য, তা আমি আগে টেক্সট দিয়ে দেখবো। তো বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে আমরা এই যে এখন বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে আমি প্রথমে টেক্সট দিয়ে দেখবো। তো এখন আমরা আমাদের এখান থেকে টেক্সট আমি ধরো টেক্সটের মধ্যে আমি ধরো কিছু নেম লিখি। আমি ধরো লিখি বেশ, আমি ধরো এখান থেকে কি লিখলাম কিছু নেম লিখলাম। লেখার পরে এই নেমগুলো আমি ধরো সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমরা যখন বিষয়গুলো আমরা সিলেক্ট করলাম করার পর আমি এখন আমাদের শর্ট করার জন্য এই প্যারাগ্রাফ অপশনের মধ্যে এই যে আমাদের শর্ট এটা আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য তো আমাদের বিষয়ে আমাদের কিন্তু সেই বিষয়টা এই টেক্সট হিসাবে ধরে নিছে। তো এটা আমাদের টেক্সট ধরার পর এখন আমরা আমাদের এই বিষয়গুলো কিন্তু টেক্সট, সেজন্য সে টেক্সট অটোমেটিক ধরে নিছে। কিন্তু না ধরলে তুমি এখানে ক্লিক করে টেক্সট দেখাই দিতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা আসার পর এখন আমি এই বিষয়টাকে আমি কি অ্যাসেন্ডিং করব নাকি ডিসেন্ডিং করব? আমি ডিসেন্ডিং করব। তো আমি এখানে ক্লিক করে আমি ধরো ওকে দেই। ওকে দিলে কিন্তু বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের কি হইতাছে ডিসেন্ডিং হইতাছে। তো এই যে আমাদের এখান থেকে এই ডিসেন্ডিং এই বিষয়টা এভাবে কিন্তু আমাদের ডিসেন্ডিং হইলো। এখন আমরা এই নেমগুলা আমরা যখন মানে এগুলোকে টেক্সট এই টেক্সটগুলো আমরা ডিসেন্ডিং অনুসারে দেখতে পাচ্ছি। এখন এটা আবার আমরা এখানে ক্লিক করে আমি যদি অ্যাসেন্ডিং করি তো এখানে ক্লিক করে আমি যদি ওকে দেই তাহলে বিষয়টা আমরা আবার আমাদের অ্যাসেন্ডিং অনুসারে কিন্তু বিষয়টা আসতেছে। তো এখন আমরা এটা দেখতে পারি। এটা দেখার পরে এখন আমরা আমাদের এটা আমাদের বিষয়টা আমাদের এটা এভাবে করতে পারি। বেশ, করার পরে এখন আমরা আমাদের অ্যাসেন্ডিং দিলে কি আমাদের ছোট থেকে বড় আর ডিসেন্ডিং দিলে বড় থেকে ছোট, তো এটা করতে পারি। তো এখন আমি আমাদের বিষয়টা ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা কিন্তু বিষয়টা আমাদের টেক্সটের মাধ্যমে দেখলাম। এখন নাম্বারের মাধ্যমে কাজটা করব। তো করার জন্য আমি ধরো বিভিন্ন নাম্বার লিখি। আমি ধরো ছোটোখাটো আমি তোমাদের দেখানোর জন্য কিছু নাম্বার লিখি। আমি ধরো লিখলাম ধরো কিছু নাম্বার লিখি। বেশ, আমি ধরো এখান থেকে কিছু নাম্বার লিখলাম। লেখার পরে নাম্বারগুলো সিলেক্ট করলাম। করার পর এখন আমি আমাদের এখান থেকে আবার এই শর্টে আসি। আসার পরে এটা অ্যাসেন্ডিং দেওয়া আছে, এটা কিন্তু সে অটোমেটিক নাম্বার ধরে আছে। আর না নাম্বার যদি অটোমেটিক না নাম্বার আসে তো এখান থেকে তোমার নাম্বার সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। পরে অ্যাসেন্ডিং দেওয়া আছে। আমি ধরো এটা কী করবো আমরা ডিসেন্ডিং করব। তো ডিসেন্ডিং এখানে ক্লিক করার পর আমি যদি ওকে দিই দিলে কিন্তু ডিসেন্ডিং হয়ে গেল। তো আমাদের ডিসেন্ডিং কি আমাদের ছোট থেকে বড়। আর আমাদের এখান থেকে এটা কিন্তু আমরা আগেই জানি ডিসেন্ডিং মানে আমি তোমাদের কিন্তু ভিডিওর শুরুতে বলে দিছি ডিসেন্ডিং মানে আমাদের এখান থেকে মানে আমাদের বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। তো তোমাদের ভিডিওর একটু টানে দেখলেই বুঝতে পারবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমরা কিন্তু ডিসেন্ডিং দেওয়ার পর আমরা বড় থেকে ছোট আকার আসছে। আবার আমরা অ্যাসেন্ডিং করি। তো এখানে ক্লিক করে এই শর্টে ক্লিক করার পর অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে ওকে দেই, তাহলে আবার বিষয়গুলো কিন্তু বড় থেকে ছোটতে এসেছে। তো এখন আমরা এভাবেই বিষয়টা করতে পারি। বেশ, এটা দেখলাম। দেখার পরে এখন আমরা নাম্বারের মাধ্যমে বিষয়টা ধরো দেখলাম। দেখার পর আমরা ডেটের মাধ্যমে বিষয়টা দেখব। তো সেজন্য আমরা কি করব ডেটের মাধ্যমে ধরো আমরা দেখাচ্ছি তোমাদের বিষয়টা। আমি ধরো ডেটের মাধ্যমে আমি ধরো একটা ডেট লিখি। ধরো লিখলাম
ধরো বিষয়টা তোমাদের দেখে গেছি ডেটের মাধ্যমে বিষয়টা। তোমাদের আরেকটা ডেট লিখি, বেশ আমি ধরো এখান থেকে কিছু ডেট লিখলাম, লেখার পর এই ডেটগুলো সবগুলোকে সিলেক্ট করে এখন আমরা আমাদের ধরো এই যে আমাদের এই শর্টে আসি। আসার পরে আমরা যখন এই যে বিষয়টা দেখলাম, এই যে লিখলাম ডেটটা, আমাদের যখন বিষয়টা আমরা লেখা আমাদের বিষয়টা সিলেক্ট করে শর্ট অপশনে আসলাম, সেটা কিন্তু সে আমাদের কম্পিউটার কিন্তু অলরেডি এটা ডেট ধরে নিছি, কিন্তু না ধরলে আমি বলছি কি করব, আমরা বাকিগুলোর মতো যেখানে ডেট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এটা আমরা ডেট সিলেক্ট করার পর এখন আমরা কিন্তু জানি ডিসেন্ডিং দিলে আমাদের বড় থেকে ছোট আর অ্যাসেন্ডিং দিলে ছোট থেকে বড়। তা আমি ধর ডিসেন্ডিং এখানে ক্লিক করে ওকে দেই, তাইলে কিন্তু বড় থেকে ছোট অনুসারে বিষয়টা আমাদের কিন্তু আসছে এই ডেটটা, মানে সে করে আনছে বিষয়টা আমাদের বড় থেকে ছোট সবার বড়, এটা পরে এটা পরে এটা, মানে কম্পিউটার সেটা নিজের থেকে ভালো করে করে পরে আমরা এখান থেকে কিন্তু বড় থেকে ছোটতে আনছি। এখন আবার আমি অ্যাসেন্ডিং করে ছোট থেকে বড়তে আনতে চাই, তাহলে কি করব, আমাদের ছোট থেকে বড়তে আনার জন্য এখন আমি এইদিকে যাই, যাওয়ার পরে আমি যদি অ্যাসেন্ডিং দিয়ে ওকে দেই তাহলে আমাদের এই ছোট থেকে বড়তে আসলো। তো এখন আমরা এটা আমাদের বিষয়টা দেখতে পারি। ব্যাস, তো এই বিষয়টা দেখলাম আমি বিষয়টা, ব্যাস এই বিষয়টা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের MS মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের টেক্সট, নাম্বার এবং ডেট শর্ট করতে পারি। তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট, নাম্বার এবং ডেট শর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।